الله وبركاته بسم الله الرحمن الرحيم নয়াপ্রামুদ্রা একাডেমির কর্তৃক আয়োজিত মাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত বিচারক মণ্ডলী, প্রধান অতিথি, বিশেষ অতিথি, শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ এবং আরও উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ। সেই সাথে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের আমার আদর এবং শ্রদ্ধেয় ছোট ও বড় ভাই বোনেরা, সবাইকে জানাই অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে শুকরিয়া জ্ঞাপন করতেছি মহান রব্বুল আলামিনের কাছে, তিনি আমাকে ও আপনাদেরকে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সুস্থতা দান করেছেন। আজ আমার বিষয়বস্তু হলো ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা এবং মহান সাহাবী। তার জীবনের প্রতিদিকে রয়েছে শিক্ষার অমূল্য রত্ন। তিনি ছিলেন অত্যন্ত সাহসী, ন্যায়পরায়ণ এবং সদা প্রস্তুত একজন নেতা। ইসলাম গ্রহণের পর থেকে তিনি ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করতেন এবং ইসলামের চূড়ান্ত আদর্শ বাস্তবায়নে তার ভূমিকা ছিল অতুলনীয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম কুরাইশ বংশের মক্কায়। প্রথম জীবনে তিনি ইসলাম থেকে দূরে ছিলেন এবং মুসলমানদের বিরুদ্ধে ছিলেন, অত্যন্ত কঠোর। কিন্তু একসময় আল্লাহর অনুগ্রহে তিনি ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর থেকে তার চরিত্র দেখা দেয় এক নতুন দিক। তিনি অল্প সময়ের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু খিলাফতের দায়িত্ব পাওয়ার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম যে কাজগুলো করেন তার মধ্যে ছিল সুবিচার প্রতিষ্ঠা। তিনি ইসলামী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শাসন ব্যবস্থাকে মজবুত করেন। সাধারণ মানুষ, ধনী গরিব সকলের প্রতি তার ভালোবাসা ও বিচার বুদ্ধি দিয়ে তিনি আল ফারুক উপাধি অর্জন করেন। তিনি খলিফা হিসাবে অনেক গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেন, যেমন 1 নম্বর বিচার ব্যবস্থা, ন্যায় বিচার। তিনি সর্বদা ন্যায় বিচার করতেন এবং কখনো পক্ষপাত দুষ্ট হতেন না। 2 নম্বর প্রশাসনিক ব্যবস্থায় ইসলামী পুলিশি ব্যবস্থার সূচনা করেন। তিনি মক্কা ও মদিনায় প্রশাসনিক সুশৃঙ্খল ব্যবস্থা চালু করেন। 3 নম্বর সামরিক ও সাম্রাজ্য বিস্তার। তার সময় ইসলামিক সাম্রাজ্য অনেক গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেন। 4 নম্বর সামরিক কল্যাণ, গরিব ও অসহায়দের সাহায্যে তিনি ব্যবস্থা নেন। যাকাত সংগ্রহ ও বিতরণের পদ্ধতি চালু করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অনন্য ব্যক্তি ছিলেন, যিনি ইসলামের জন্য অসীম ত্যাগ স্বীকার করেন। তার শাসন আমলের রাষ্ট্র ও সমাজে স্থাপন করেন ন্যায় বিচার এবং সাম্য, ইসলামিক নিরাপত্তা। তিনি কেবল মুসলমানদের নয়, বরং মানব জাতির জন্য আদর্শ। আজকের শিক্ষার্থীরা তার জীবন থেকে ন্যায়পরায়ণতা, দায়িত্বশীলতা এবং নৈতিকতাকে শিখতে পারে, যা তাদের ব্যক্তি জীবন সফল হতে সাহায্য করে।